প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইবার দেখে নিন 3407টি। এখানে দেখতে পাচ্ছেন ভিউজ 1.3 লাখ, সাবস্ক্রাইবার গেন হয়েছে 462, সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্টে যখন 28 দিনের মধ্যেই আসলাম, ভিউজটা দেখুন। প্রথমে দেখুন 48 ঘন্টা ভিউজ এসছে 8725, আর লাস্ট 60 মিনিটে দেখুন 463টা। এখানে এই ভিডিওটায় দেখুন আপনারা 84K ভিউজ এসছে। দেখুন এখানে আপনার লাস্ট 7 দিনের মধ্যে এখানে কিন্তু কন্টিনিউ ভিউজ আসছে। দেখুন 4000-এর মতো ভিউজ এসছে দুদিনে। এখানে যখন 60 মিনিটে ক্লিক করলাম, মানে 1 ঘন্টার মধ্যে 184 ভিউ। এবার চলুন, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 12,000-এর মতো ভিউজ এসছে। এরপরে চলে যাই যে ভিডিওটা, এখানে কিন্তু প্রায় 46,000-এর মতো ভিউজ এসছে। পরের ভিডিওটা যখনই ক্লিক করব 13,000। আর এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন 1.3 লাখ। শর্ট স্পিডস থেকে ভিউ এসছে প্রায় 1.3 লাখ, ইউটিউব সার্চ থেকে 446, হ্যাশট্যাগ পেজ থেকে 274, রিলেটেড শর্টস থেকে এসছে 131টা। বিভিন্ন রকমভাবে ভিউজ এসছে। লাস্ট 7 দিনে ভিউজ এসছে দেখুন শর্ট স্পিচ থেকে প্রায় 6,000, আর রিলেটেড শর্টস থেকে এসছে 65টা, ইউটিউব সার্চ থেকে 15টা, হ্যাশট্যাগ পেজ থেকে 16টা। এইভাবে কিন্তু ভিউজ আসতে থাকছে। এখানটায় যখনই ক্লিক করব রিয়েল টাইম ভিউজ। বন্ধুরা, এই যে চ্যানেলটি দেখালাম, এই চ্যানেলটিতে কিন্তু আগে কিন্তু এই ধরনের ভিউজ আসতো না। সেখানেও ঠিক আপনাদের মতো 400, 500, 1000, 2000, 1500, 3000, 5000 ব্যাস ভিডিওগুলি আটকে যেত এবং স্টপ হয়ে যেত। সেই ভিডিওগুলিতে আর কোনোভাবেই ভিউজ আসতো না, ভিডিওগুলি পুরোপুরি আটকে যেত আর ফ্রিজ হয়ে যেত। বন্ধুরা, আজকে আপনাদের 6টি প্রো টিপস দেবো, যার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু এরকম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এবং আপনাদের ভিডিও যদি ঠিকঠাক হয় তাহলে আপনাদের ভিডিও কিন্তু মিলিয়নে যাবে। আর বন্ধুরা, আমি প্রত্যেকটি ভিডিও বানাই কিন্তু প্রচুর রিসার্চ করে। আর বন্ধুরা, শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবে এটি কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের কাছে শেয়ার করব। আর বন্ধুরা, আপনারা যদি এই টিপসগুলি ঠিকঠাক করে ফলো করেন, আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে। বন্ধুরা, আমার অনেক ভিডিওতে বলেছি আপনার শর্টস ভিডিওতে ততক্ষণই ভিউজ আসতে থাকবে যতক্ষণ আপনার ভিডিওটি শর্টস ফিডসে থাকবে। আর যখনই আপনার ভিডিও শর্টস ফিডস থেকে বের করে দেবে ইউটিউব, তখনই কিন্তু আপনার ভিউজ আসা স্টপ হয়ে যাবে। তার মানে সহজ কথাই হলো, আপনার ভিডিওকে শর্টস ফিডসে রাখুন এবং আপনার ভিডিওকে ভাইরাল করুন। প্রথমেই যে শর্টস ভিডিওতে আপনাদের যে জিনিসটি অ্যাড করতে হবে সেটি হলো হুক। আর বন্ধুরা, হুক জিনিসটি কি সেটির কয়েকটা एग्जांपल আপনাদেরকে দেখাই। दोस्तों, एक साधारण से ईंट के टूटने पर साईं बाबा की मृत्यु कैसे हुई? जापान के बारे में 3 दिमाग हिलाने वाले फैक्ट। ऐसे फैक्ट जो अपने दुश्मन को सुनाओगे तो वो तुम्हारा दोस्त बन जाएगा। বন্ধুরা, এটিকেই বলা হয় হুক। আর যা শুনে কিন্তু আপনার দর্শক কিন্তু আপনার ভিডিও ছেড়ে যাবে না। সেটা হতে পারে জুম ইন জুম আউট এফেক্ট, সেটা হতে পারে সাউন্ড এফেক্ট, সেটা হতে পারে ট্রানজিশন এফেক্ট, সেটা হতে পারে কোনো মুভমেন্ট চেঞ্জ। মোদ্দা কথায় আপনার ভিডিওতে কিন্তু স্ক্রল করার হাত থেকে আপনাকে বাঁচাতে হবে। আর যখনই আপনি ইউটিউব অ্যানালিটিক্সে এসে দেখবেন হাউ মেনি চুজ ভিউ বলে অপশন, সেখানে দেখতে পাবেন ভিউজ এবং সুইপ অ্যাওয়ে। তার মানে আপনার ভিডিওটি কতজন দর্শক দেখলো আর কতজন সুইপ করে বেরিয়ে গেল সেটা আপনারা জানতে পারবেন। আর যখনই আপনার ভিউজ কিন্তু 80% থেকে 90% হবে, আপনার সেই ভিডিও ভাইরাল হওয়া থেকে ইউটিউব আটকাতে পারবে না। আর আপনার ভিডিও তখনই স্ক্রল করে মানুষ যাবে না যখন আপনি ঠিকঠাক হুক ইউজ করবেন, আর সেটিও 3 সেকেন্ডের মধ্যে। আপনাদের যে হুকের এক্সাম্পলটি দিয়েছি সেটা আপনারা দেখবেন, সেটি কিন্তু 3 সেকেন্ডের ভেতরেই। আর বন্ধুরা, এই 3 সেকেন্ডে ডিসাইড হয়ে যাবে আপনার শর্টসটি ভাইরাল হবে কি হবে না। অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু এই 3 সেকেন্ডের হুকসের মেথডটি অ্যাপ্লাই করুন। আপনার ভিডিওতে কিন্তু আগের থেকে বেশি ভিউজ যাবে, গ্যারান্টি দিলাম। তারপর ইউটিউব অ্যানালিটিক্স এসে হাউ মেনি চুজ টু ভিউ 65 থেকে 90% অফ দি ভিউজ অপশন দেখতে পাবেন। আপনি জানবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবার পথে। পরের যে টিপসটি বলবো সেটা হলো ক্যাপশন। এর অর্থ হলো টেক্সট। আপনি আপনার শর্ট ভিডিওতে যেটি বলেছেন সেটি লিখিত আকারে আসছে আপনার ভিডিওতে। একেই বলে ক্যাপশন। তোমরা কতজন এটির সঠিক ইউজ করো অবশ্যই আমায় লিখে জানাও। এই ক্যাপশন তোমাদের শর্ট ভিডিওতে ইউজ করো, তার ফলেই তোমাদের শর্টস এর অডিয়েন্স ডিটেনশন হাই হবেই। তোমরা নিজেরাই একবার ট্রাই করে দেখো। তাছাড়া তোমরা ইউটিউব সার্চ করে মিস্টার বিস্টের চ্যানেল দেখো, তখনই বুঝতে পারবে উনি কি ব্যাপক হারে ক্যাপশন ইউজ করে, যার ফলে ওনার ভিডিও আরো এঙ্গেজিং, আরো ইন্টারেস্টিং হয়। এর পরের যে স্টেপ বলব সেটি যতক্ষণ না তোমরা ফলো করবে ততক্ষণ পর্যন্ত তুমি যত ভালোই হুকের ইউজ করো, তোমার ভিডিও ছেড়ে দর্শক কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ জিনিসটি হল ভিডিওর মধ্যে স্টোরি টেলিং। এর মানে হল গল্প বলা। আপনারা যে কোনো শর্ট লংস ভাইরাল ভিডিও লক্ষ্য করে দেখবে
সেখানে কোন না কোন গল্প বলা হয়েছে, তার জন্য ভিডিওগুলি ভাইরাল হয়েছে। এর জন্য গুরুত্বপূর্ণ হল প্রপার স্ক্রিপ্ট লেখা, যার ফলে দর্শক বন্ধুরা তোমার ভিডিও পুরোটাই দেখবে, যার জন্য তোমার ভিডিওর এনগেজমেন্ট বাড়বে, তোমার শর্টস ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে, তোমার ভিডিও ভাইরাল হবে। প্রপার স্ক্রিপ্ট লেখার জন্য তোমরা অবশ্যই চ্যাট জিপিটির ইউজ করো, তোমরা একটা দারুণ রেজাল্ট পাবে। তোমরা কারা কারা নিজের শর্ট ভিডিওতে স্ক্রিপ্ট লেখো অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট স্টেপটি বলবো শর্টস ভিডিওকে আরো বড় বানাও। বন্ধুরা, ইউটিউব এক্সপার্ট টেডি গ্যালভান তার ভিডিওতে বলেছিলেন উনি 5000টি শর্টস ভিডিওর উপর একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই গ্রাফটি আপনাদের সামনে শো করালাম। ধরুন আপনারা 10 থেকে 20 সেকেন্ডের শর্টসে 90k ভিউজ, 20 থেকে 30 সেকেন্ডের শর্টসে 690k ভিউজ, 40 থেকে 50 সেকেন্ডের শর্টসে 800k, সেখানে 40 থেকে 50 সেকেন্ডের শর্টসে 800k ভিউজ এসছে এবং 50 থেকে 60 সেকেন্ডের শর্টসে 1.7 মিলিয়ন ভিউজ এসছে। তো এখানে কম্পারিজনটি আপনারা দেখতে পেলেন। অবশ্যই আপনারা আপনাদের শর্টস ভিডিওকে একটু লংস বানান, কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভিউজের ইমপ্রুভমেন্ট হবে। আর অবশ্যই এটা আপনারা ট্রাই করুন। আর আপনারা প্রত্যেকটি শর্টসে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন চেক করুন। আপনার ভিডিওর যদি লেন্থ হয় 30 সেকেন্ড, তাহলে আপনি দেখুন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কত পার্সেন্ট যাচ্ছে, 60%, 70%, 90%, কতক্ষণ মানুষ আপনার ভিডিও ওয়েট করে দেখছে। এর জন্য তোমার ইউটিউব অ্যানালাইসিস অবশ্যই চেক করো। তুমি সহজেই বুঝতে পারবে তোমার শর্ট ভিডিওর কোন জায়গায় মানুষ ছেড়ে যাচ্ছে, সেই জায়গায় তোমরা ইমপ্রুভমেন্ট করো। তারপর তোমরা নিজেরাই দেখবে তোমাদের শর্ট ভিউজ আসতে থাকছে। এর জন্য অবশ্যই তোমরা তোমাদের অডিয়েন্সকে বুঝতে হবে তোমার শর্ট ভিডিও দেখে কারা, তারা কোন বয়সের, তারা মেল না ফিমেল, তারা কোন দেশের, তারা কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। যখনই তুমি তোমার অডিয়েন্সকে বুঝতে পারবে, তাদের পছন্দ মতো ভিডিও বানাবে, সেদিন থেকেই তোমার শর্ট ভিডিওর আফ উঠতে শুরু করবে। এর পরের স্টেপটি হল নিজের শর্ট ভিডিওতে প্রপার এসইও করো, যেমন প্রপার টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, হ্যাশট্যাগ দাও, যার ফলে তোমার ভিডিও ইউটিউব তার সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে, যার ফলে তোমার ভিডিও ভাইরাল হবে। শর্ট ভিডিও প্রপার এসইও নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চেক করতে পারেন। নেক্সট প্রসেসটি হল ভাইরাল টপিকের উপর ভিডিও বানানো। এর জন্য বন্ধুরা তোমরা ভিড-আইকিউ নিজের চ্যানেলে অ্যাড করা। এর ফলে তোমরা যেমন ভাইরাল ট্যাগ, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, টাইটেল পাবে। এছাড়াও এই অ্যাপটি তোমাদের প্রতিদিন 3টি ভাইরাল টপিক দেবে, যেটা বানিয়ে অন্যদের মতো তুমিও ভাইরাল হবে। সর্বশেষ টিপসটি হল কল টু অ্যাকশন। এর মানে হল মানুষকে দিয়ে নিজের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করানো। এর সঠিক ইউজ করে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, তেমনি নিজের শর্ট ভাইরাল করতে পারবে। বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। এই ধরনের ইউটিউব টিপস ট্রিক্স এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, আমি আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট, টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশন এ দিলাম। তোমরা অবশ্যই জয়েন করো, যেখানে আমরা সবাইকে হেল্প করতে পারি এবং ইউটিউব এগো হতে পারি। এছাড়াও এখানে তোমাদের চ্যানেল সংক্রান্ত সমস্যা হলে এখানে জানাতে পারো। আমি সদা সর্বদা তোমাদের পাশেই আছি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।